হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটি হলো ডিমের বিরিয়ানি, যেটা সবারই পছন্দ। আর বিরিয়ানি মানে সব বাঙালিদের ঘরে ঘরে হয়, সবাই পছন্দ করে। আজকে ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। প্রথমে আমি ডিম আর আলুকে নিয়ে নিয়েছি। এটা একটি পাত্রে আমি সিদ্ধ বসাবো। তার জন্য ডিমগুলোকে আস্তে আস্তে করে জলে ছাড়ছি যাতে ফেটে না যায়। এখন একসাথে সবগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ নিয়েছি। 3টি পেঁয়াজকে খুব কুচো কুচো করে কাটতে হবে, না হলে কিন্তু বেরেস্তা বানাবো এটা দিয়ে। আর বেরেস্তাটা হতে ভাজতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য ওটাকে খুব পাতলা করে কেটেছি। আর এখানে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সব একসাথে নিয়েছি। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব, সেটা দেখাবো আমি কি কি দিব। প্রথমে রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, কারণ এটা গ্রেভির জন্য, ডিমের গ্রেভির জন্য দেব। আর এখানে গোটা গরম মশলা একসাথে দিয়ে পেস্ট করে নেব। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ছিলে নেব ঠান্ডা জলে রেখে। পুরোপুরি আলুগুলোও গলে গিয়েছে। সবগুলো ডিম আলুকে আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। দেখুন, এখন ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটা হলো বাসমতি চাল, যেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো। দেখুন, খুব সুন্দর চালগুলো কিন্তু হয়। রান্নার পরে ভাতগুলো বহুত ভালো লাগে খেতে, পুরো ঝরঝরা হয় ভাতগুলো, একদম ভালো লাগে। আর এখানে বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেখুন, খুব ভালো করে এটাকে ভাজতে হবে, লাল হয়ে আসছে। একই আঁচে রেখে আর খানিকক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে, না হলে কি হবে, নিচেরটা পোড়া লেগে যাবে আর উপরেরগুলো ভাজা হবে না। হয়ে গেছে, উঠিয়ে নেব সবগুলো। দেখুন, খুব সুন্দর ক্রিস্পি ঝরঝরা ভাজা হয়েছে। এখন এখানে একটি পাত্রে দুধ নিয়েছি আর সাথে জাফরান দেব 4-5টি দিয়ে, আর গুলে নেব দুধের সাথে। লাস্টে আমি বিরিয়ানিতে দেব। আর এখানে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব এক এক করে। ডিমগুলোকে ভাজার আগে চিড়ে লাগাতে হবে। আমি সবগুলো ডিমের মধ্যে চিড়ে লাগিয়েছি, না হলে কি হয়, আর ডিমগুলো ফুটবে না। এখন লাল লাল করে ডিমগুলোকে ভাজবো। আর এখানে আমি ভাত বানানোর জন্য জল বসিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এখন তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে জলটাকে ফুটতে দেব। জল যখন ফুটে আসবে তখন আমি চালটা দেব। এখনো ফুটে আসেনি জলটা, খালি গরম হয়েছে। এখন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো প্রথম থেকেই সিদ্ধ ছিল, বেশি টাইম ভাজতে হবে না, হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা। এখন এখানে জল ফুটে আসছে, আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। পেঁয়াজ দিয়ে এখানে সাদা তেল দিয়েছি, আর সাথে আমি একটি আধা লেবুকে চিপে রস দেব। রসটা দিচ্ছি কারণ ভাতটা ঝরঝরা থাকবে, তার জন্য প্রথম থেকে রসটা দিতে হবে। আর এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে হাতার সাহায্যে দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে দিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। বেশিটা দেব না, না হলে নুন নুন লাগবে। খুব কম পরিমাণে দিতে হবে নুনটা। আবারও নাড়িয়ে রাখবো। এখন এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি।
দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো 2 চামচ আর ধনিয়ার পাউডার দিয়ে ভেজে নেব ভালো করে। কষানো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। টমেটোটা কাঁচা থাকলে ভালো লাগবে না, তার জন্য টমেটোটাকে ভালো করে ভাজতে হবে। আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে টমেটোকে কম আঁচে ভাজতে হবে। কম আঁচে রেখে দিয়েছি। এখানে আমি ভাতটাকে দেখছি, ভাতটাও ফুটে আসছে। পুরো আমি ভাতটাকে সিদ্ধ করিনি। এখন আমি একটি ছিদ্র থাকা থালে উঠিয়ে নিচ্ছি, কারণ জলটা ঝরে নিচের দিকে পড়ে যাবে, ভাতটা পুরো সিদ্ধ হবে না আর পুরো গলে যাবে না। বিরিয়ানি খেতে হলে ভাতটা ঝরঝরা থাকলেই ভালো লাগে খেতে। এখানে দেখুন টমেটোটাও পুরো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে ডিম আলু দিয়ে দিয়েছি। এখন এটাকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে নাড়িয়ে দেব। ডিমের সাথে গ্রেভিটা ঢুকলে ভালো লাগবে খেতে। এখন দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আবারও আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখন ফুটে আসলে এখানে শাহি গরম মশলা দিয়ে দেব। দেখুন ডিমের এই গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি তেল দেব, সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখন এখানে আমি ভাত দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দেব ডিমের গ্রেভিটা। ডিম আর আলু দিয়ে উপর থেকে বেরেস্তাগুলো ছিটিয়ে দেব। তার উপরে দেব ধনিয়া পাতা আর পুদিনা পাতা কেটে রাখা, আর লঙ্কা দিয়ে দিয়েছি 2টা। আবারও উপর থেকে ভাত ছড়িয়ে দিয়েছি। এটা লেয়ার ভাবে দিলে তখন ভালো লাগে বিরিয়ানিটা খেতে। এখন আবারও দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর উপর থেকে বেরেস্তা। আর দিয়ে দেব কুচানো ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে। এখন আবারও সেকেন্ড লেয়ারে দিয়ে দেব ডিমের গ্রেভিটা। দিয়ে উপর থেকে আবারও ভাত দিব ছিটিয়ে। এটা লাস্ট, এটার উপরে দিয়ে দেব সেম ওইভাবে বেরেস্তা আর কুচানো ধনে পুদিনা পাতা। আবারও 1 চামচ ঘি ছড়িয়ে দেব উপর থেকে, আর দুধে কেশর ভিজানো দিয়ে দেব উপর থেকে। দারুণ একটা টেস্টি গন্ধ ফ্লেভার থাকা, বহুত ভালো লাগে এই কেশর ভিজানো দুধ দিলে। খুব সুন্দর বিরিয়ানিটার গন্ধ বের হবে। এখন আমি ভারী কিছু দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আমি নাড়িয়ে মিক্স করে নেব উপর থেকে নিচ পর্যন্ত। আর দেখুন খুব সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো এসেছে। আমি কোনো কালার ইউজ করিনি এখানে। একদম হেলদি ভাবে
ঘরে বানিয়েছি বিরিয়ানিটা। কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর খুব সুন্দর বিরিয়ানিটা বানিয়েছি। দেখুন মিক্স করে দিয়েছি, দেখেই মুখে জল চলে আসছে। আর এই পদ্ধতিতে বানালে ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয়। দেখুন ভাতগুলো খুব ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি লাগে। আর বিরিয়ানির সাথে তো রায়তা অবশ্যই লাগে, তার জন্য আমি দই আর এখানে পেঁয়াজ টমেটো দিয়ে রায়তা করেছি। খুব দারুণ টেস্টি লাগে, আপনারা ঘরে ট্রাই করবেন।